কোন অবস্থাতেই জাকাতের টাকা দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। ফারিদাতাম মিনাল্লাহ বলে এই 8টি খাতকে একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছেন। বন্যার্ত মানুষ, দুর্যোগ থাকা মানুষ, এই মানুষগুলোর জন্য আমরা যেভাবে পারি সেভাবে সহযোগিতা করব। এটা আমাদের দ্বীনি আমলের একটি অংশ। আরেক ভাই প্রশ্ন করেছেন, এই বন্যার্ত দুর্যোগে থাকা মানুষের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রথম কথা হলো, বন্যা দুর্গত মানুষ বা দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে থাকা মানুষদের জন্য সবচেয়ে ভালো কাজ হলো নফল সাদাকা করা। আপনি যে সাদাকা জাকাতের বাইরে করবেন, অতিরিক্ত দান, এটা হলো সবচেয়ে ভালো কাজ। আর সাদাকা দিবেন, আপনি জাকাত থেকে দিবেন। জাকাত থেকে দেওয়ার সুনির্দিষ্ট খাতগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবা আয়াত নম্বর 60 উল্লেখ করে দিয়েছেন এবং শেষে বলেছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফরজ করে দেয়া। সুতরাং জাকাতের টাকা অন্য খাতে ব্যবহার করার সুযোগ নাই। তবে হ্যাঁ, বন্যার্ত মানুষ, দুর্যোগপূর্ণ মানুষ যারা এই অবস্থায় আছে যে এখন এই বেলার খাবারই নেই, যাদের এখন এই অবস্থায় যে এক বোতল পানির ব্যবস্থা করতে পারছে না, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 8টি খাতের কথা বলেছেন, এই 8টি খাতের মধ্যে 3টি খাত তাদের জন্য প্রযোজ্য। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখন তারা যে অবস্থা আছে, যে কোনো ফকির এবং মিসকিন থেকে তাদের অবস্থা আরো খারাপ। আপনি কোটি কোটি টাকার মালিক, কি লাভ হবে 3 তলার ছাদের উপরে আজকে 2 দিন ধরে বসা, এক বোতল পানি নেই, খাবার এক মুঠ কোনো ব্যবস্থা নাই। আপনার মতো মিসকিন আর কে? এক নম্বর হলো আল ফুকারা, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর যে কারণটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইবনুস সাবিল, তারা মুসাফির, বাড়িঘর ছেড়ে দিয়ে চলে এসেছে, কিচ্ছু নাই তাদের। হয়তো বাড়িতে গিয়ে ফিরে শুধু জমিটা ছাড়া, ভূমিটা ছাড়া কিছুই পাবেও না, কিছুই পাবে না। গরু, বাছর, ছাগল, মুরগি সব স্রোতে ভাসিয়ে নিয়েছে। সে এখন মিসকিনের চেয়েও মিসকিন। সেই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত উনি স্বাবলম্বী হচ্ছেন বা খাবারের ব্যবস্থা করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আপনি জাকাতের টাকা ব্যয় করতে পারবেন। কিন্তু আমি প্রথমে বলেছি, সর্বোত্তম কাজ হলো জাকাতের টাকা না দিয়ে আপনি নফল সাদাকা করেন, কারণ এই সাদাকাটার মর্যাদা অনেক বেশি। বন্যার্ত মানুষ, দুর্যোগ থাকা মানুষ, এই মানুষগুলোর জন্য আমরা যেভাবে পারি সেভাবে সহযোগিতা করব। এটা আমাদের দ্বীনি আমলের একটি অংশ, গুরুত্বপূর্ণ কাজ। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারিদাতাম মিনাল্লাহ বলে এই 8টি খাতকে একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছেন, কোন অবস্থাতেই জাকাতের টাকা দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। পুল, ব্রিজ, কালভার্ট, রাস্তা ফাঁকাকরণ, কোন মানুষের বাড়ি তৈরি করে দেওয়া, গোরস্থানের মাটি ভরাট করা, মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়া, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।